আল্লাহ আরে তুই যাই খাই না বৈশা বৈশা বাদ গিলতাছস। এই তোরে কইছি না যে কাম কাজ করবি, এখন যদি তোর পেটের ভিতর পাড়াটা বাড়তে ভাত সকালে তো মা আমারে ভাত দেয় নাই। আমার পেটে তো অনেক ক্ষুধা, আমি এই ভাতগুলো খেয়ে ফেলি। কিন্তু ওই ভাতে তো পেঁয়াজ মরিচ তরকারি লবণ কিছুই নাই। খালি ভাত আমি খামো কেন? রেখে এই ভাতটি আমি না ফেলে খেয়ে ফেলি। তুই যাই খাই না বৈশা বৈশা বাদ গিলতাছস। এই তোরে কইছি না যে কাম কাজ করবি, এখন যদি তোর পেটের ভিতর পাড়াটা বাড়তে বাই করে ফেলাই আর একটা আস্তে যদি মশলা ভাঙা ফেলাই তখন কিবা করবি? হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো, আমি চুরি করে ভাত খাই নাই। ভাত তেলেছি ফালাই দেওয়ার জন্য ভাত ছিল না, ওই ভাতগুলো আমি খাইতেছিলাম। আচ্ছা, এই ভাত ফালাই দেওয়ার ভাত ফালাই দিবি, আমার মুরগি খাইলে আবার মুরগি ডিম দিব, তুই খালে কি আবার কোনো উপকার হইব? আরো ক্ষতি হইব আমার। মা, আমিও তো একটা মানুষ, আমি কি তেলে না খাইয়া মইরা যাবো? আমি কি তোরে কইছি যে তুই মইরা যা? বেশি খিদা লাগলে যে পেটের মধ্যে ইটটা বাইন্দা কতক্ষণ বয়া থাকবি, খিদা খাই দৌড়াবো। এত কথা শুনতে চাই না। এই ভাত যে মুরগি দিবি, প্লেটগুলো হাড়িগুলো সব ধুইয়া ঘরে নিয়ে আবি। কোন থাকবো তাড়াতাড়ি কর। আল্লাহ আল্লাহ গো আল্লাহ আরে আরে ব্যথা পাইছে মা। আচ্ছা কাকা, এই বস্তাটা না বয়স আপনার এখনো আছে? আপনার এক পোলা থাকে বিদেশে, বাড়িতে একটা কামরা রাখলে তো পারেন। বাবা রে, তুমি তো আমার সংসারের ব্যাপার জানো না। আমগো বাড়িতে কামলা ছিল, ওই যে আমার বৌমাটা আছে, এই বৌমাটা কামলাটারে বিদায় করে দিছে। আমার ছেলেটা যখন বিদেশ যায় তারপরে কামলা বিদায় করে সব কাজ আমাদের দিয়ে করায়। আচ্ছা বাবা, আমার ওই যে ছেলে তারিকুল, ওরে একটা ফোন দিয়ে দাও না, আমি একটু কথা বলি ওর সাথে। কাকা, আপনার পোলা কোন দেশে না কোন দেশে থাকে তাও তো আমি জানি না, আর তাছাড়া আপনার পোলা নাম্বার তো আমার কাছে নাই। বাবা ওই যে কি জানি বলে ফেসবুক নাকি কেমনে জানি কথা কয়, বাবা আমার একটু কথা বলে দাও না, আমার ছেলের সাথে অনেক কথা আছে, আমার আমি একটু কথা বলতাম। কি কইছেন কাকা বুঝছি, কিন্তু আপনার ছেলে তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নাই। বিশ্বাস করেন কাকা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি থাকতো তাহলে আপনার লোক আমি কথা কয়ে দিতাম। তাছাড়া গাছের বাস্তা কি নিয়ে যেতে পারবেন নাকি আপনাকে বাড়িতে আমি নিয়ে দিবি? না বাবা, আমি একটু বিশ্রাম নিই, নিয়ে আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে কাকা, সাবধানে দেখে শুনে দেন। আচ্ছা বাবা। আরে কপাল, আল্লাহ গো, আমার ছেলেটার সাথে আমি পয়সা থাকতে কি কথা আর বলতে পারুম না। আর আমার ছেলেটাই বা কেমন, আরে তোর বাপ কেমন আছে না আছে, একবার ফোন করে তো জানতে পারো যে বাবা তুমি কেমন আছো। আল্লাহ, আমি এখন কি করব, কিভাবে ছেলের সাথে কথা বলবো?
Oh.